আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর স্টুডেন্ট আছো যারা আমাকে কমেন্ট করেছো, ফোন করেছো, যাদের কাছে বাংলার টেক্সট বুকটি নেই। এমনকি ম্যাক্সিমাম স্টুডেন্ট আছো যারা বাইরের রাজ্যে কিন্তু কাজ করো বা বাইরের দেশেও কিন্তু অন্য দেশেও তোমরা কিন্তু কাজ করো, জাস্ট অ্যাডমিশন নিয়ে তোমরা কাজ করতে চলে গেছিলে, তোমাদের কাছে বইপত্র নেই, পড়াশোনা খুবই অসুবিধা। তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ভিডিওতে আমি তোমাদের দেনা পাওনা, আরণ্যক এবং অরণ্যের অধিকার এই তিনটি গল্প থেকে এমসিকিউ এবং এসিকিউ এর প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দিয়েছি। তো দেখো, আজকের ভিডিও থাকছে তোমরা দেখো প্রবন্ধ দেখো দুটো রয়েছে, দেশের কাজ এবং স্বদেশবাসীর প্রতি আবেদন। এই দুখানা প্রবন্ধ থেকে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা থাকবে। যারা এখনও সোমনাথ একাডেমি থেকে নোট সংগ্রহ করনি, যদি তোমাদের নোটের প্রয়োজন হয়, ভালো রেজাল্ট করতে হয়, অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে ফুল নোটস, লাস্ট মিনিটের সাজেশান, লাস্ট মিনিটের শর্ট নোটস সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেশের কাজ, রবীন্দ্রনাথ ঠাকুর, 4 নম্বর পেজের উত্তরগুলো পাবো, দেখে নাও। দেশের কাজ, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রতিটি প্রশ্নের মান 1 এমসিকিউ, দেখে নাও। 1, আমাদের শাস্ত্রে কটি রিপুর কথা বলেছে? উত্তর লিখবে 6টি রিপু। 2 নম্বর দেখো, মোহের উল্টো হচ্ছে কি? মত। 3 দেখো, দেবতা যে অপরাধকে ক্ষমা করে না, উত্তর লিখবে দুর্বলতা। 4, আমাদের মুখ্য অবলম্বন হলো, উত্তর লিখবে দেশজাত পণ্যদ্রব্য, দেশজাত পণ্যদ্রব্য। 5 প্রশ্ন, মানুষ ভয়ে ডুবে মরেছে, উত্তর লিখবে হাঁটু জলে। মাত্র 5খানা এমসিকিউ দিয়েছি। এসিকিউ দেখে নাও। 1, শাস্ত্র নির্দেশিত 6টি রিপুর নাম উল্লেখ করো, কি লিখবে? শাস্ত্র নির্দেশিত 6টি রিপু হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। 2 দেখে নাও, মোহ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝিয়েছেন, কি লিখবে? মানব স্বভাবের মূলে যে সহজাত শক্তি আছে তার প্রতি অবিশ্বাস থেকে যে বিহ্বলতার জন্ম হয় তার নাম হলো মোহ। 3 দেখো, মোহ আমাদের কি ক্ষতি করে? মোহ আমাদের আত্মশক্তিতে বিস্মৃতি আনে, এর ফলে আমরা যে অবস্থায় থাকি তার চেয়ে নিজেকে হীন করে দেখি। 4 নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও, আমাদের মরণ কিন্তু উল্টো পথে, এ কথা বলার কারণ কি? লিখবে আমাদের আচ্ছন্ন করেছে অবসাদের কুয়াশা, যে কারণে উদ্ধৃত উক্তিটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 5 প্রশ্ন, একটা ঘটনা শুনেছি, লেখক কি ঘটনা শুনেছেন? লিখবে লেখক শুনেছেন হাঁটু জলে মানুষ ডুবে মরছে ভয়ে, কেননা আচমকা সে মনে করেছিল তার পায়ের তলার মাটি নেই। নেক্সট প্রবন্ধ, স্বদেশবাসীর প্রতি আবেদন, স্বামী বিবেকানন্দ। এখানেও 5টা এমসিকিউ রয়েছে। 1 নম্বর দেখে নাও, যতদিন বাঁচি ততদিন শিখি, বক্তব্যটি কার হবে এটা? হ্যাঁ, উত্তর হবে কি? শ্রীরামকৃষ্ণ। 2 দেখো, পাশ্চাত্যেরা মূর্তিতে পুজোকে, উত্তর লিখবে কি? নিন্দা করে। 3, পার্সিরা এখন আর যা নন, কি? নেটিভ। 4, পাশ্চাত্য নারীরা যেভাবে বিচরণ করে, উত্তর লিখবে স্বাধীনভাবে। 5, স্বদেশবাসীর প্রতি আবেদন প্রবন্ধে যে দেশটির নাম উল্লেখ নেই সেটা কি? রাশিয়া। হয়ে গেল। এসিকিউ দেখো, প্রতিটি প্রশ্নের মান 1। 1 নম্বর প্রশ্ন দেখো, অনুকরণ করে কোনো জাতি এগিয়ে যেতে পারে, উত্তর লিখবে স্বামী বিবেকানন্দ স্বদেশবাসীর প্রতি আবেদন নামাঙ্কিত প্রবন্ধে বলেছেন, অনুকরণ দ্বারা পরের ভাব কখনো আপনার হয় না, ফলে অনুকরণ করে কোনো জাতি এগিয়ে যেতে পারে না। 2, অপরদিকে প্রাচীন ভারত বলিতেছে না, প্রাচীন ভারত কি বলেছেন? লিখবে প্রাচীন ভারত বলেছেন বিদ্যুতের আলো অতি প্রবল কিন্তু ক্ষণস্থায়ী, সুতরাং এই আলোর দ্বারা চক্ষু প্রতিহত হতে পারে। 3 নম্বরের প্রশ্ন দেখো না কি বলছে, পাশ্চাত্য অনুকরণ মোহ সম্পর্কে বিবেকানন্দের বক্তব্যকে, কি লিখবে? পাশ্চাত্য অনুকরণ মোহ এমনভাবে আমাদের সামনে উপস্থিত হয় যে আমরা নিজেদের ভালো মন্দের
জ্ঞান আর বুদ্ধির বিচার করি না, শুধু মাত্র অন্যের দাসত্ব করে চলি। 4, পাশ্চাত্য সমাজ ও ভারতীয় সমাজের পার্থক্য কোথায়? লিখবে পাশ্চাত্য দেশ নিজেদের জ্ঞান বিজ্ঞানের দ্বারা নিজেদের বুঝতে পেরেছে, কিন্তু ভারতীয় সমাজ এখনও পর্যন্ত পাশ্চাত্যের অন্ধ অনুকরণ করে চলে। 5, উহারা আর আমাদের নয়। এখানে কাদের কথা বলা হয়েছে? এখানে অজ্ঞ, মূর্খ, নীচ জাতি, যাদেরকে আমরা কোনো অর্থে গুরুত্ব দিই না, এখানে সেই অনার্য জাতির কথা বলা হয়েছে। তো দুটো প্রবন্ধের MCQ SQ এর উত্তরগুলো আমি আলোচনা করলাম। এখান থেকে অবশ্যই তোমরা যদি পরীক্ষায় একটা বা দুটোও আসে এখান থেকে কিন্তু কমন পাবে। প্রত্যেকেই প্রশ্নের উত্তরগুলো ভালো করে সলভ করে যাও। যারা এখনও সোমনাথ একাডেমি থেকে নোট দাওনি, তোমরা স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের ফুল নোটস, লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের শর্ট নোটস তোমরা কিন্তু নিতে সংগ্রহ করতে পারো নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।